ফের অভিনব সাফল্যের মুখ দেখল চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানা এবং সেই থানায় বহুদিন যাবতই বিগত কয়েক মাস ধরেই বাইক চুরির ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লোকাল এরিয়ায় চুরির ঘটনার রিপোর্ট জমা পড়ছিল। তার সাথে সাথে এখানকার একজন লোকাল বাড়ির মন্দিরের গহনা থেকে শুরু করে কিছু দেবদেবী এবং বিভিন্ন ধরনের ঠাকুরের সামগ্রী বাসনপত্র চুরির ঘটনাও দেখতে পাওয়া রিপোর্টও জমা পড়ে এই থানাতে। এবং তারপর বিগত 3 মাস ধরে আইসি অর্থাৎ শান্তনু সরকার, এই ডানকুনি থানার শান্তনু সরকারের নির্দেশে পুলিশ বাহিনী তদন্ত শুরু করে অবশেষে চুরি হওয়া সামগ্রী অর্থাৎ 6টি বাইক এবং সেই সমস্ত বাসনপত্র এবং ঠাকুরের দেবদেবীর সেই সমস্ত গহনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত সামগ্রী আরো ছিল সবকিছুই উদ্ধার করেন তারা। এবং সেই উদ্ধার করা সামগ্রীগুলো ফিরিয়ে দিতে আজকে এই প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলেন তারা। প্রেস কনফারেন্সের আয়োজন করেন ডানকুনি থানা থেকে। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে 6টি বাইক চুরির অপরাধে এবং তার সাথে সাথে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই সমস্ত ঠাকুরের বিভিন্ন ধরনের সামগ্রী বাসনপত্র চুরির অভিযোগে। ডানকুনি থানা থেকে তাদেরকে আদালতে পাঠানো হয় এবং তাদের জেল কাস্টাডি হয়। আজ এই কনফারেন্সের উদ্দেশ্যই ছিল সেই সমস্ত চুরি হয়ে যাওয়া বাইক এবং বিভিন্ন ধরনের সামগ্রীগুলো যাদের মালিক তাদেরকে ফিরিয়ে দেওয়া এবং তার সাথে সাথে পুলিশ আমাদেরকে সর্বদাই সচেতন করে চলেছে এবং সতর্কতা জারি করছেন তারা নিজেদের বাইক ঠিকমতো সামলিয়ে রাখার জন্য যাতে কোনোভাবে সেগুলোর চুরি না যেতে পারে এবং নিজেদের জিনিসগুলো অত্যন্ত সতর্কতার সাথে ঠিকমতো আমাদের কাছে রাখার জন্য। ডানকুনি প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই সমস্ত চুরি যাওয়া বাইক এবং বিভিন্ন ধরনের যে সমস্ত সামগ্রী যেগুলো চুরি গিয়েছিল সেইগুলো উপযুক্ত তাদের মালিকের হাতে তুলে দেওয়া হয় চাবি এবং উপযুক্ত নথিপত্রের সাথে। আজ এই প্রেস কনফারেন্সের মাধ্যমে চুরি যাওয়া সমস্ত বাইক এবং জিনিসপত্র উপযুক্ত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার পর সেই সমস্ত মালিকদের সাথে আমরা এই মুহূর্তে কথা বলে নেব এবং দেখে নেব যে তাদের ঠিক কি বক্তব্য এবং এই সমস্ত চুরি যাওয়া জিনিস এবং বাইক যেগুলো তাদের নিত্যদিনের প্রয়োজনীয় সেই জিনিসগুলো ফিরে পেয়ে তাদের কতটা উচ্ছ্বাস এবং আনন্দ। এবং এই সমস্ত চুরি যাওয়া জিনিস ফিরে পাওয়ার আনন্দে তারা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তাদেরকে আগামী দিনে আরো নানা ধরনের কর্মে যাতে এগিয়ে যেতে পারেন, তারা আরো নানা ধরনের যাতে এই ধরনের জিনিস তারা উদ্ধার করতে পারেন এবং মানুষের সমস্যার সমাধান করতে পারেন তার জন্য তারা অভিবাদন জানিয়েছে। ডানকুনি থেকে সমতা ঘোষ, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। পুলিশ কমিশনারেটের ডানকুনি থানা তাদের সেখানে অফিসাররা গত 3 মাসে বেশ কিছু বাইক চুরি গেছিল এবং মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। এরা চারদিকে খবর নিয়ে সোর্স ইনফরমেশন কাজে লাগিয়ে সেইগুলোতে যারা যারা জড়িত ছিল একের পর এক অ্যারেস্ট করা হয়, তাদেরকে পুলিশ কাস্টডিতে নিয়ে এসে তাদের লিডিং স্টেটমেন্ট ফলো করে আমরা বিভিন্ন জায়গা থেকে সেই মোটরসাইকেলগুলো এবং মন্দিরে একটা চুরি হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন কত সামগ্রী আছে, সেই সামগ্রীগুলো আমরা উদ্ধার করেছি। আজকে সাংবাদিক সম্মেলন করার কারণ একটাই, বিভিন্ন সময় যে চুরি ঘটনাগুলো ঘটে সেইগুলো পেপারে বা সংবাদ মাধ্যমে ফলো করে ছাপা হয়, কিন্তু পরবর্তীকালে সেগুলো রিকভারি হলো কি না, সাধারণ মানুষ সেটা ফেরত পেলো কি না, এইগুলো আর জানানো হয় না। তা আমরা সেই জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এইগুলো আপনাদের জানিয়ে তাদেরকে ফেরত দেব। পুলিশের ওপর মানুষের আস্থা আছে এবং আমাদেরও আছে। আমরা বিভিন্ন সময় যে ভালো কাজগুলো করে থাকি সেইগুলো আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই যে বাইকগুলো উদ্ধার করা হলো, সাধারণ মানুষের অনেক মূল্যবান সামগ্রী, এইগুলো যে ফিরে পাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এইগুলো যাতে সকলে জানতে পারে সেই উদ্দেশ্যেই আজকে এই অনুষ্ঠান। আমরা কোর্ট অর্ডারও হয়ে গেছে, কোর্টের অর্ডার নিয়ে আজকে সেই বাইকগুলো 6টা বাইক আছে আমাদের কাছে এবং মন্দিরের যেগুলো চুরি গেছিলো জিনিস সেগুলো তাদের যথাযথ মালিকের কাছে ফেরত দিয়ে দেবো। সাহেব, এই যে যাদের ধরলেন ধরা হলো তাদের কি একটা জেলা থেকে না বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে? না, জেলার বিভিন্ন জায়গা থেকে। ওটা তো একটা টিম হিসেবে কাজ করে, ক্রিমিনাল যে গ্যাং হয় তাদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট করেছি। পরপর একজনকে ধরা হয়েছিল, তার সাথে জড়িত কেউ ছিল, তার স্টেটমেন্ট নিয়ে তারপরে তাকে পুলিশ কাস্টডিতে নিয়ে ইনভেস্টিগেশনের যে প্রসেস আছে সেইভাবে। কি মনে হচ্ছে এর সাথে কোনো আর গ্যাং জড়িত আছে বলে মনে হচ্ছে? আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে, মালও রিকভারি হয়ে গেছে। এখন পর্যন্ত কতজন অ্যারেস্ট হয়েছে স্যার?
4 জন অ্যারেস্ট হয়েছিল বাইক চুরির কেসে, আর এই মন্দির চুরির ঘটনায় 2 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। সবই কি স্থানীয় বলে মনে হচ্ছে বাইরে? না, স্থানীয় সব ক্ষেত্রে নয়, হয়তো লোকাল লোক টিপার থাকে, তার সাথে বাইরের লোক জড়িত হয়। জেলে যখন যায় সেই সময় অনেক সময় এদের আলাপ হয়, সেই সময় গ্যাং ফর্ম করে, এইভাবে ক্রিমিনালদের গ্যাং অপারেট করে। থানায় কত মানে সঙ্গে সঙ্গে অভিযোগ জানতে? আচ্ছা, এখন এটা মন্দিরের মানে যে সমস্ত জিনিস চুরি হয়েছিল, এটা কি আপনি কতটা হ্যাপি? মানে একটু পাওয়ার পর খুব খুশি হয়েছি, মানে ধারণার বাইরে। আমার এই গোপালগুলো ঘুমাচ্ছিল, ঘুমন্ত গোপালগুলোকে তুলে এনেছিল। এটা কি পাওয়ার আশা করেছিলেন? একদম না, ভাবতেই পারিনি আমি। এই বিষয়ে ডানকুনি থানাকে কি খুব ধন্যবাদ জানাই, সত্যি মানে এইভাবে যে অক্লান্ত পরিশ্রমের পর আমাদের এগুলো পাইয়ে দিল, যেন আমি খুব খুশি হয়েছি। যা যা চুরি হয়েছিল সবই পেয়েছেন? হ্যাঁ, প্রায়। কি নাম? রানু দাস। কোথায় বাড়ি? আমাদের ডানকুনি লিচু বাগান। 3 মাস হলো। 3 মাস আগে 3 মাস একসাথে নিবি বলে একা নিয়ে বেরবি? কি হয়েছিল কতদিন আগে? 3 মাস হলো। 3 মাস আগে 3 মাস। সঙ্গে সঙ্গে অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কতদিনের মধ্যে থানা রিকভারি করে দিলাম? রিকভারি করে ধরুন ওইটা 15 দিনের মধ্যে। অভিযোগ করার 15 দিনের মধ্যে গাড়ি এখানে এসে গেছে। আচ্ছা, গাড়ি পেয়ে কি বলবেন আপনি? আনন্দ হলাম আমি, গাড়িটা পেলাম যে। আপনার নাম? শেখ লালচাঁদ হোসেন। কতদিন আগে বাইকটা চুরি হয়েছে? 2.5 মাস হয়ে গেছে। আচ্ছা, তো কখনো কি মনে হয়েছিল যে পাওয়া যাবে না বা কিছু? পাওয়ার মতো আশা করিনি, তো পেয়ে সত্যি কথা এটা মানে বলবো যে পেয়ে গেলাম, এটাই। এমনিতেই পুলিশের প্রতি মানুষের বিরূপ ধারণা, তো আজকের পর কি বলবেন? না, এটা তো ভালো কাজ করেছেন ওনারা, সেটা তো অবশ্যই। আস্থা তো আস্তে আস্তে জাগবে। কি শুভেচ্ছা দেবেন ওনাদের? আরও যাতে ভালোভাবে এরকমভাবেই কাজ করে, সেটাই। মানুষের পাশে থাকেন তো? হ্যাঁ। কি নাম আপনার? ভাস্কর দেব না। বলছি কতদিন আগে চুরি হয়েছে? আমার মোটে 4 মাস হয়ে গেল, মানে আজ টোটাল 4 মাস হয়ে গেছে। 4 মাস। তো কখনো মনে হয়েছিল যে আর পাওয়া যাবে না? না, আমি তো আশা করিনি যে কোনদিন গাড়ি পাবো বলে আশা করিনি। মানে যাই হোক, মানে ডানকুনি থানা মানে খুব ইয়ে করেছে, কি বলবো, খুবই মানে ইয়ে বুঝতেই পারছি না কি বলবো। আর পুলিশের প্রতি মানুষের একটা বিরূপ ধারণা আছে। তা সেখানে কি বলবেন? সেখানে মানে কি বলবো, ডানকুনি থানাকে মানে খুবই মানে মানে কি বলবো। হ্যাঁ, হারানো বাইক পেয়ে কি মনে হচ্ছে? আমি খুব খুশি, মানে আমার সবচেয়ে খুশি হচ্ছে আমার ছোটো ছেলে সবচেয়ে বেশি খুশি, স্কুলে যাওয়া আসা সবচেয়ে বেশি খুশি। কি নাম? আমার নাম পঞ্চা মালিক, ডানকুনি সুভাষপল্লী বাড়ি আমার। বলছি বাইকটা কতদিন আগে চুরি হয়েছিল? 2 মাস আগে। 2 মাস আগে। আর মানে থানায় কতদিন আগে কমপ্লেন করেছেন চুরি হওয়ার পরে? 2 দিন পরে করেছি। তো আশাই ছিল বাইক পাওয়ার কোনো? না, কোনো আশা ছিল না। এখন বাইক পেয়ে কেমন? অনেক হ্যাপি, অনেক খুশি আছি। পুলিশের ওপর আস্থা? খুব ভালো আস্থা আমার পুলিশের উপরে, আমি অনেক খুশি। মানে সবাই তো বলে যে পুলিশের প্রতি কোনো আস্থা রাখে না। না, এটা ভুল কথা। আচ্ছা, ডানকুনি থানা যে এত বড় একটা কাজ করে মানে মানুষের মনে, এই জন্য আমি অনেক খুশি। এটার জন্য কি বলবেন? এই জন্য ডানকুনি থানা খুব ভালো, আমার বাইক পেয়েছি, এই জন্য ওনার খুব ভালো আমি বলছি, আমার অনেক আস্থা। কি নাম? কুলদীপ সিং, বাড়ি? ডানকুনি।